হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আর একটি ডিম আর ফুলকপি দিয়ে নতুন কিছু রেসিপি তৈরি করতে হলে এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটাকে এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না। আর ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুডলস মশলা। এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস, আর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আর এখানে বেশি ডিম দেওয়ার দরকার নেই, একটা ডিম দিলেই হয়ে যাবে। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে ফুলকপির সঙ্গে হাত দিয়ে মেখে নেব। তো ফুলকপির সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে আমি টেবিল চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটাকেও ফুলকপির সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। তো ফুলকপির সঙ্গে কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ফুলকপিটা আমার ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করে নেব। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিলাম। এবার ফুলকপির টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ফুলকপিগুলোকে ভেজে নেব। আর এরকম একটা একটা করে ফুলকপিগুলোকে ছেড়ে দেব। তো আমি এখানে সবগুলো ফুলকপি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কম তেলে ফুলকপিটা ভাজেন তাহলে পরে দুবারে ভেজে নিতে পারেন। তো আমার এখানে তেলের পরিমাণটা বেশি আছে, তাই আমি একবারে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার ফুলকপির টুকরোগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপির টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি, আর ফুলকপিগুলোকে ভাজতে আমার টাইম লেগেছে 7 থেকে 8 মিনিট। এবার আমি ফুলকপিগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর এখন এই ফুলকপিগুলো কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হয়েছে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এবার আমি কড়াই থেকে বাড়তি তেলটা একটা বাটিতে ঢেলে নিলাম, আর কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো তেল রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গ্রেট করা আদা রসুন। এবার আমি 1 মিনিটের মতো আদা রসুনটাকে ভেজে নেব। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও এরকম একটু বড় বড় করে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার আলাদা করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা। আর পেঁয়াজ ক্যাপসিকামটা খুব বেশি নরম করলে হবে না, একটু শক্ত শক্তই থাকবে এই রেসিপিতে। তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, আর দিয়ে দেব 3 টেবিল স্পুন টমেটো সস। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুডলস মশলা। আর আপনারা যে কোনো এখানে নুডলস মশলা বা যে প্যাকেটের ম্যাগি মশলাটা হয় সেটাও দিয়ে দিতে পারেন। এবার আমি আরও 1 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব, আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব।
আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর যতটা পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রেসিপিটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সকলে কিন্তু খুব পছন্দ করবে। মিনিটের মতো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর প্রায় আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।